বেজির বাচ্চাকে আগুনে পুড়িয়ে খাওয়ার অপরাধে একজনকে গ্রেফতার করল পুলিশ। হলদিবাড়ির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রতিবন্ধী দিবস। বিবেক স্মৃতির উদ্যোগে দেবীবাড়ি এলাকায় হয় অনুষ্ঠান। চোরের দাপটে প্রাণ ওষ্ঠাগত ব্যবসায়ীদের। তুফানগঞ্জের রেগুলেটেড মার্কেটে দুঃসাহসিক চুরি একাধিক দোকানে। প্রতিবন্ধী দিবসে নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভ আন্দোলন সংঘটিত করল বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতি। ভোটের মুখে ফন্দি আটছে কেন্দ্র, কোনো ফাঁদেই পা দেওয়া যাবে না। দলীয় কর্মীদের সতর্ক করলেন উদয়ন গুহ। দাওয়াই দিয়ে গোপন কথা বের করে আনতে হবে বিরোধীদের কাছ থেকে। 26-এর ভোটকে মাথায় রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আগামী 9 ডিসেম্বর কোচবিহার সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৃথক রাজ্যের দাবিতে এবারে অনশন কর্মসূচি করল কোচবিহার রাজবংশী কামতাপুরী জাতীয় দল। কোচবিহার জেলায় সর্বত্র এই কর্মসূচি পালিত হল। বুধবার পুরনো একটি মামলায় দমদম সেন্ট্রাল জেল থেকে কোচবিহার আদালতে নিয়ে আসা হল বহিষ্কৃত তৃণমূল নেতা সজল সরকারকে।